দেশ বিদেশে তৎপর আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গুটিসুটি মেরে থাকা দলটি এখন দেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে সক্রিয় হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর বিভাজনের সুযোগ নিচ্ছে দলটি। তাদের অপতৎপরতা চলতে থাকলে আগামী নির্বাচন নিয়েও শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। গত কয়েক মাসে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অপতৎপরতা বেড়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর। থেমে নেই বিদেশের মাটিতেও। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের JFK বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সহ কয়েকজন নেতার উপর আওয়ামী লীগের সমর্থকরা হামলা চালায়। এ সময় তাদের দিকে ডিম ছোড়া হয় এবং হেনস্থা করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনায় সরকারের স্পষ্ট দুর্বলতা প্রকাশ পেয়েছে। সরকার আওয়ামী লীগের বিষয়ে স্পষ্ট অবস্থান নিতে না পারলে এই অপতৎপরতা আগামী নির্বাচনেও প্রভাব ফেলবে বলে আশঙ্কা এই রাজনৈতিক বিশ্লেষকের। গভর্নমেন্টের মধ্যেই একটা দুর্বলতা আছে, এই যে এটা যে রাইজ করতে পারে এই বিষয়টা তাদের মানে এটা কিভাবে তারা কম্ব্যাটিং স্ট্র্যাটেজিটা কী হবে এটা আমার কাছে পরিষ্কার না আর কি। এমনও হতে পারে যে নির্বাচনের দিন যদি সারা দেশব্যাপী আওয়ামী লীগ একটা সংঘবদ্ধ নির্বাচনকে নষ্ট করার পায় তারা চালায়, সেই সম্ভাবনা কিন্তু উড়াই দিতে পারবেন না। আওয়ামী লীগের অপতৎপরতা বন্ধে শুধু পুলিশ প্রশাসন নয়, রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে বলে মনে করেন এই অপরাধ বিশেষজ্ঞ। আওয়ামী লীগের রাজনীতি, তার সাংগঠনিক কার্যক্রমের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলাপ ছিল সেই জায়গাতে একটি দৃশ্যমান ফাটল তৈরি হয়েছে, অনৈক্য তৈরি হয়েছে। এই পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না, কারণ বিষয়টি রাজনৈতিক, এটি রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। এ ধরনের ঘটনা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে বিদেশেও প্রকাশ করছে, যা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে মনে করেন অনেকে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।